তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 89 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 89 পৃষ্ঠায় দেখো এখানে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন দেওয়া আছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। দেখো এখানে চারটা উত্তর দেওয়া আছে যে ক খ ঘ ক খ গ ঘ চারটা উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটাকে আমাকে টিক চিহ্ন দিতে হবে বা সঠিক উত্তরটা বের করতে হবে। তো 1 নম্বর যে প্রশ্ন এখানে দেওয়া আছে যে নাহিদ 30টি আম পেড়ে 10টি রেখে বাকি আমগুলো 5 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? দেখো এখানে যে অঙ্কটা দেয়া আছে এটা খাতায় করা, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এখানে যে চারটা উত্তর আছে সেটা সঠিকটা বের করা। তো এটা আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে যেভাবে খুব শর্টকাট করে যে অঙ্কগুলো সমাধান করছি ওইভাবে আমরা উত্তরটা বের করব। তো দেখো এখানে 30টি আম পেড়ে 10টি রেখে বাকি আমগুলো 10টি রেখে, তার মানে বাকি আমগুলো এই যে 30টি আম পেড়ে 10টি রেখে বাকি আমগুলো, মানে এই 30 থেকে 10 যদি আমরা বাদ দিই, 10টি ধরো সে নিজের জন্য রেখে দিল, তো 10টি বাদ দিলে আমরা পাচ্ছি কত? 30 থেকে যদি 10 বাদ দিই, 0 0 মিলে গেল 0, 1 আছে কত হলে 3 হবে, 2 হলে মানে 20। তো এই যদি 20টি আম, এই 20টি আম 5 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করবে, তার মানে এই 20কে আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হবে এই 5 জন বন্ধুর যে প্রত্যেকে কয়টি করে আম পাবে সেটা পাবো। যেহেতু এখানে বলছে যে এই 20টা আম সমানভাবে ভাগ করে দিব কয়জনের ভিতরে? 5 জনের ভিতরে, এই কারণে 5 দিয়ে এই 20কে ভাগ করতে হবে। তাহলে এই 4 5 20, এখানে হবে 4, 4 আর 5 গুণ করলে 4 5 20, মিলে গেল 0। তাহলে এখানে ভাগফল কত পেলাম? 4। এটাই হচ্ছে তাহলে উত্তর, যে প্রত্যেক বন্ধু কয়টি করে আম পাবে? 4টি করে আম পাবে, যে খ নম্বর, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা, যে তুমি বাবার কাছ থেকে 150 টাকা, মায়ের কাছ থেকে 60 টাকা নিয়ে 3 জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য এই সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? এখন এই বাবার দেওয়া টাকা আর মায়ের টাকা মিলে কয় টাকা হয় সেটা আগে বের করব। এই 150 আর মায়ের দেওয়া কত? 60, মোট কয় টাকা হলো? যদি যোগ করি 0 আর 0 যোগ করলে 0, 6 আর 5 হচ্ছে 11, 11 আর 1 হাতে আমার 1, 1 আর 1 2, 210 টাকা। তো এই 210 টাকা এটা আবার 3 জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য ভাগ করে দেওয়া হবে সমানভাবে। তার মানে এই 210কে ভাগ করব কত দিয়ে? 210কে আমরা ভাগ করব হচ্ছে 3 দিয়ে। তো 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, দেখো এই 3 হচ্ছে 2-এর ভিতরে যায় না, তাহলে পরের অঙ্ক মিলিয়ে আমরা 21 পাচ্ছি। তো 21-এর ভিতরে 3 কতবার যায়? 3 7 21, 7 বার যাবে। তাহলে এইখানে 3 আর 7 গুণ করলে পাচ্ছি কত? 21। এখন এই 0 নামায় নিয়ে আসলাম। তো এখন এই 3 0-এর ভিতরে যাবে কতবার? 0 বার। তো এই 0 আর 3 গুণ করলে 0, মিলে গেল 0। তার মানে এখানে আমি ভাগফল কত পেলাম? 70। এখানে দেখো তাহলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পাবে? এই যে গ নম্বর, 70 টাকা করে পাবে প্রত্যেক বন্ধু। 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে যে একটি পেন্সিলের দাম হচ্ছে 20 টাকা, একটি খাতার দাম হচ্ছে 30 টাকা। তো 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত? দেখো এই যে একটি খাতার দাম এটা তো দেয়াই আছে, একটি খাতার দাম কত? 30 টাকা, তার মানে এখানে লিখলাম 30। আর এই যে 3টি পেন্সিল, তো একটি পেন্সিলের দাম যদি 20 টাকা হয়, এই 3টি পেন্সিলের দাম কত হবে? 3টি পেন্সিলের দাম হবে 20 গুণ হচ্ছে 3। তো 3 দিয়ে 20কে গুণ করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 60। তাহলে এই 3টি পেন্সিলের দাম কত হচ্ছে? 60 টাকা। আর একটি খাতার দাম এটা দেয়াই আছে 30 টাকা। তো এই 60 টাকা আর এই 30 টাকা, মানে 3টি পেন্সিলের দাম আর একটি খাতার দাম যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো সেটাই হবে তাহলে উত্তর। এই 0 আর 0 যোগ করলে 0, 3 আর 6 যোগ করলে 9, তাহলে কত পেলাম? 90 টাকা। তাহলে এই 3টি পেন্সিল এবং একটি খাতার দাম কত? 90 টাকা। 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 1 ডজন ডিমের দাম হচ্ছে 120 টাকা হলে 4টি ডিমের দাম কত? দেখো 1 ডজন মানে কি? 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে এই 12টি ডিমের দাম হচ্ছে 120 টাকা, এটা হচ্ছে 12টি ডিমের দাম। তাহলে এই প্রথমে 12 থেকে আমার একটি ডিমের দাম বের করব। তাহলে এই 12 দিয়ে এটাকে যদি ভাগ করি একটি ডিমের দাম পেয়ে যাব। আর আমার প্রয়োজন কয়টি? 4টি ডিমের দাম, তাহলে আবার গুণ করব 4 দিয়ে। এখন এই 12কে 120কে যদি 12 দিয়ে ভাগ করি এখানে পাবো হচ্ছে 10। এই 12-12-এর ভিতরে যাবে একবার, আর এই 0 সেটা নামাই দিলে এখানে পাবো হচ্ছে 10। তোমরা প্রয়োজনটা রাফ করে দেখবা। তো 10 আর এইখানে যে গুণ 4 এটা রয়ে গেছে,
তো 4 আর 10 গুণ করলে কত হয় 40, তার মানে 4টি ডিমের দাম হবে 40 টাকা। 5 নম্বর অঙ্ক দেখো, 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। তো দেখো 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম, তো এক একটা গাছ থেকে সংগ্রহ করবে কয়টা, পারবে কয়টা, 8টা আম। গাছ কয়টা, 6টা, তাহলে 6টা গাছের মোট আম হবে 8 গুণ 6। এটা আবার ভাগ করে দিবে কয়জনের ভিতরে, 4 জনের ভিতরে সমানভাবে ভাগ করে দিবে। তো এখানে দেখো অঙ্ক বলছে সমস্যাটি সমাধানের জন্য নিচের কোনটি সঠিক, মানে গাণিতিক বাক্য যেটা সেটা বের করতে বলছে। তা এইখানে আমরা গাণিতিক বাক্য পেলাম কি, এই 8 গুণ 6 ভাগ হচ্ছে 4। তো দেখো এখানে ক নম্বরে দেওয়া আছে কত, 8 গুণ 6 ভাগ 4, তার মানে ক নম্বরটাই উত্তর। দেখো এই ক নম্বর আর একটা হচ্ছে যে 6 গুণ 8 ভাগ 4, এটাও কিন্তু একই উত্তর আসবে, কিন্তু তারপরেও এটাই হচ্ছে সঠিক, এটাই সঠিক। আর এটা যদিও এক আসবে উত্তর, এই 6 আগে দিছে 8 পরে দিছে, এখানে উত্তর একই আসবে, কিন্তু এটা কিন্তু নিয়মটা সঠিকভাবে হয়নি। কারণ আমরা এই যে এখানে যেভাবে দেয়া আছে অঙ্ক সেই আলোকে করলাম যে এই প্রতিটি গাছ থেকে আম পারবে কয়টি, 8টি, 6টি গাছ থেকে 8 গুণ 6 হবে, মানে 8 আগে হবে, তার মানে ক নম্বর হচ্ছে উত্তর। একইভাবে 6 নম্বর দেখো, রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো, তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক। দেখো রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট, মানে একজনকে দেয় 4টা করে, তো একজনকে যদি 4টা চকলেট দেয় তাহলে 5 জনকে দিবে কয়টা, এই 4 গুণ 5 হবে। একজনকে দেয় 4টা, 5 জনকে দিবে 4 গুণ 5, মানে 20টা চকলেট। এরপরে ভাগ করে দিয়ে 2টি তার নিজের জন্য রাখলো, তো সেই 2টা আবার যদি যোগ করে দিই তাহলে আমরা মোট চকলেটের সংখ্যা পেয়ে যাব। তাহলে এইখানে এইভাবেই কিন্তু সাজানো আছে, দেখো কোনটার সাথে মিলে, 4 গুণ 5, এ দেখো 4 গুণ 5, তারপর আবার যোগ আছে 2, যে এটার সাথে মিলে আছে, তার মানে এটাই কিন্তু উত্তর। তো এইটা আবার এইখানে যেটা দেওয়া আছে 5 গুণ 4, একই উত্তর একই আসবে, কিন্তু এখানে এই 5 আগে দেওয়া আছে, 4 পরে দেওয়া আছে, কিন্তু এটা সঠিক হবে না, সঠিক হবে 4 আগে আসবে, নিয়ম অনুসারে করলে 4 আগে আসবে, 5 পরে আসবে। তো এই গ নম্বর হচ্ছে এটার উত্তর। তো এরপরে দেখো এখানে আরও 2টা লিখিত অঙ্ক আছে, 2 আর 3। তো এই 2টা অঙ্ক দুইভাবে করা যায়, একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে আর একটা হচ্ছে লিখিতভাবে। তো এই অঙ্কগুলো তোমাদেরকে আমি খাতায় সমাধান করে দিচ্ছি। আর এটা কিন্তু কোনো শর্টকাট ওয়ে বা ওই যে তোমার বহু নির্বাচনের প্রশ্নের মতো ক খ গ এরকম নাই, এটা তোমাকে সরাসরি খাতায় লিখে করতে হবে, সেটা গাণিতিক বাক্যের মাধ্যমেই করো বা লিখে করো, যেভাবেই করো তোমাকে খাতায় লিখে সমাধান করতে হবে। তো 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে যে একটি পেন্সিলের দাম 20 টাকা, 5টি খাতার দাম হচ্ছে 150 টাকা। তো 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে। তো দেখো এখানে যে 5টি পেন্সিল আর 5টি খাতার জন্য টাকার পরিমাণ বের করতে বলছে, তো এখানে 5টি খাতার দাম তো অঙ্কের ভিতরে দেয়াই আছে, আর এইখানে 5টি পেন্সিলের দাম প্রয়োজন আমার, তো এখানে দেয়া আছে একটি পেন্সিলের দাম, তাহলে ওইটা থেকে আমাকে 5টি পেন্সিলের দাম বের করতে হবে। তাহলে প্রথমেই লিখব যে একটি পেন্সিলের দাম কয় টাকা, একটি পেন্সিলের দাম হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে অঙ্কে দেয়া আছে, আর আমাকে বের করতে বলছে 5টি পেন্সিলের দাম। তো সুতরাং আমরা এই যে 5টি পেন্সিলের দাম এখানে বের করব। তো একটি পেন্সিলের দাম যদি 20 টাকা হয়, 5টি পেন্সিলের দাম তার চেয়ে বেশি হবে, বেশি হলে গুণ করতে হবে, 20 গুণ হচ্ছে 5, এত টাকা। তো এই 20কে যদি 5 দিয়ে গুণ করি, 5 শূন্যর 0, 5 দুগুণই 10, তার মানে এই 100 টাকা, এটা হচ্ছে 5টি পেন্সিলের দাম। তো এখানে আমাকে বের করতে বলছে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে। তাহলে লিখব যে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে লাগবে সমান কত টাকা। দেখো এই 5টি পেন্সিলের দাম আমরা বের করছি কত, 100 টাকা, তো প্রথমে লিখলাম 100, আর 5টি খাতার দাম বইয়ে দেয়া আছে কত, 150 টাকা, লিখলাম 150। তাহলে এই এত টাকা হচ্ছে লাগবে এই 5টি পেন্সিল আর 5টি খাতা কিনতে। যদি যোগ করি দেখো, এখন 0 আর 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5,
আর 1 আর 1 যোগ করলে 2, তার মানে 250 টাকা। এটা হচ্ছে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে 250 টাকা লাগবে। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। আর এটা যদি গাণিতিক বাক্যের সাহায্যে করো তখন কিন্তু তুমি এক লাইনের সাহায্যে করে ফেলতে পারবা। এখানে যে লিখে দিচ্ছি যে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য এখানে দেখো এই দেয়া আছে কি যে একটি পেন্সিলের দাম দেয়া ছিল 20 টাকা আর 5টি খাতার দাম দেয়া ছিল 150 টাকা। তো আমার প্রয়োজন কয়টি? 5টি পেন্সিলের দাম। তো একটি পেন্সিলের দাম যেহেতু 20 টাকা, এখান থেকে আমরা 5 দিয়ে গুণ করে 5টি পেন্সিলের দাম পেয়ে গেলাম। তো এর সাথে আমরা যোগ করব 5টি খাতার দাম, আর 5টি খাতার দাম দেওয়া ছিল কত? 150 টাকা। তাহলে দেখো এখানে যদি আমরা এই 20কে, যেহেতু গুণ আছে আর যোগ আছে, তো গুণের কাজ আগে করতে হবে। তো 20কে 5 দিয়ে গুণ করলে পাচ্ছি কত? 100, আর এখানে 150 যদি যোগ করি তাহলে এখানে পাচ্ছি 100 আর 150 250, তাহলে এত টাকা। এটাই কিন্তু তাহলে উত্তর। তুমি যদি গাণিতিক বাক্যের সাহায্য করো তাহলে দেখো তোমার এইখানে যে আমি লিখলাম এই এত লেখার প্রয়োজন নেই। গাণিতিক বাক্যের সাহায্যে তুমি যে এইখানে এই 3 লাইনের সাহায্যে করে ফেলতে পারো। 3 নম্বর অঙ্ক দেখো দেয়া আছে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে হচ্ছে 95 টাকা। একটি বই আর 3টি কলমের মূল্য একত্রে, মানে একসাথে এই দুইটা জিনিসের দাম হচ্ছে 95 টাকা। তো একটি কলমের মূল্য হচ্ছে 20 টাকা। তো এখন একটি বইয়ের মূল্য কত? দেখো এখানে এই যে একটি বই আর 3টি কলমের মূল্য দেওয়া আছে, এখান থেকে যদি আমরা 3টি কলমের মূল্য বের করতে পারি এবং মোট টাকা থেকে যদি 3টি কলমের মূল্য আমরা বিয়োগ করি বা বাদ দিই তাহলে কিন্তু একটি বইয়ের দাম পেয়ে যাব। তো যেহেতু একটি কলমের মূল্য দেওয়া আছে সেখান থেকে আমরা 3টি কলমের মূল্য বের করব। লিখব যে একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য কয় টাকা? 20 টাকা। তাহলে এখান থেকে আমি 3টি কলমের মূল্য বের করব। সুতরাং 3টি কলমের মূল্য, দেখো একটি কলমের মূল্য যদি 20 টাকা হয় 3টি কলমের মূল্য বেশি হবে। বেশি হলে কি গুণ, 20 গুণ 3 এত টাকা। তখন 20কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এখানে কত পাবো? 60 পাবো। 3 শূন্য শূন্য 3 দুগুণে 6, এই 60 টাকা। এটা হচ্ছে 3টি কলমের মূল্য। তো দেখো এখানে দেয়া আছে যে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। তো এখন এইখান থেকে আমি যদি এই 3টি কলমের যে মূল্য পেলাম সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু একটি বইয়ের মূল্য পেয়ে যাব। তাহলে এখানে আমি লিখব যে একটি বই ও 3টি কলমের মূল্য কত টাকা? 95 টাকা। এটা হচ্ছে তোমাদের বই এখানে দেয়া আছে একটি বই ও 3টি কলমের মূল্য। তো আমরা এখান থেকে 3টি কলমের মূল্য বের করছি কত? 60 টাকা। তো এখন এখানে সেটাই লিখব যে 3টি কলমের মূল্য কত টাকা? 60 টাকা। এই 95 নিচেই কিন্তু এটা লিখব এত টাকা। তো এখন এখান থেকে আমার প্রয়োজন হচ্ছে কি একটি বইয়ের দাম, সেটা বের করব। এই কারণে কি করতে হবে? এই একটি বই আর 3টি কলমের মূল্য থেকে এই 3টি কলমের মূল্য বিয়োগ করতে হবে। এই কারণে যে এখানে কিন্তু আমরা বিয়োগ চিহ্ন দিব, এই যে এখানেও আমরা বিয়োগ চিহ্ন দেব। তার মানে এইটুকু আর এইটুকু কাটাকাটি করা যায় বা শুধু বিয়োগ দিলেও হয়, না কাটলেও চলে। তো সুতরাং এখানে লিখব যে একটি বইয়ের মূল্য সমান কত? যদি বিয়োগ করি দেখো 0 আছে কত হলে 5 হবে? 5 হইলে। আর 6 আছে কত হলে 9 হবে? 6-এর পর থেকে যদি আমরা 9 পর্যন্ত গণনা করি, 6-এর পরে 7, 8, 9, দেখো 3 ঘর যাচ্ছে, তার মানে এই 3। তাহলে এই একটি বইয়ের দাম কত? 35 টাকা। এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর। এখানে বের করতেই বলছে একটি বইয়ের মূল্য। তো এই অঙ্কটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যেও করতে পারি। তো গাণিতিক বাক্যের সাহায্য যদি করি দেখো তাহলে কিভাবে করতে হবে। গাণিতিক বাক্যের সাহায্য যদি করি, এখানে দেখো দেয়া আছে যে একটি বই ও 3টি কলমের মূল্য 95 টাকা। একটি কলমের মূল্য আছে কত? 20 টাকা। তো এখান থেকে আমরা একটি বইয়ের মূল্য বের করব। তাহলে একটি বইয়ের মূল্য যদি বের করতে চাই, এখন একটি বই আর 3টি কলমের মূল্য দেওয়া ছিল কত? 95, সেটা আগে লিখব বিয়োগ চিহ্ন দিয়ে। এখান থেকে আমরা 3টি কলমের মূল্য বিয়োগ করব। তো একটি কলমের মূল্য হচ্ছে 20 টাকা, 3টি কলমের মূল্য কত হবে? এই 20 গুণ 3। আর এটাই যে এখানে আমরা এই প্রথম বন্ধনী দিয়ে দেব।
তাহলে দেখো, আর প্রথম বন্ধনী না দিলেও অসুবিধা নাই, যেহেতু গুণের কাজ আগেই করতে হয়। তাহলে এই 95 বিয়োগ হবে কত, এই 20কে 3 দিয়ে গুণ করলে 60, আর 95 থেকে 60 বিয়োগ করলে কত, 35। তো এত টাকা। তো গাণিতিক বাক্যের সাহায্যে যদি আমরা করি তাহলেও কিন্তু সেই 35 উত্তর আসতেছে। তো এখন লিখবো যে সুতরাং একটি বইয়ের মূল্য সমান কত, 35 টাকা। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্য করি তখন কিন্তু তোমার যে এইটুকু করলেই হবে, আর লিখিতভাবে করলে যে আগের এইটুকু লিখে করতে হবে। তো যেটা তোমাদের জন্য সহজ মনে হয় বা ভালো লাগে সেটা তোমরা করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওতে তাহলে তোমাদেরকে 89 পৃষ্ঠা সবগুলো ম্যাথই সমাধান করে দিলাম। আমরা পরের ভিডিওতে 90 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।